সোজা তো এই যে বুঝছে এসে পেঁয়াজ কাটলে এই যে এমনই আগে শুনতাম আমার হরিগো মুখে মাগো মুখে যারা পেঁয়াজ কাটে এরা বলে বউ জ্বালায় শাশুড়ি জ্বালায় এটি সব আজেরা কথা তুমি যে বেগুনগুলো কেটে নিলাম মাছ ধরা রান্নার লেগে এই বেগুন কেটে নিয়েছি এদিক দিয়ে আমি পেঁয়াজ কাটতেছি। আচ্ছা আপনারা বলেন শাশুড়ি আমরা যদি জ্বালাই তো আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখবেন না? ওইটাই তো তো এই সমস্ত কুসমস্ত কথা এগুলি কেউ বিশ্বাস করবেন না। এগুলি আমি তো জানি না, আমি আমার শাশুড়ির মুখ থেকে এই কথাটা শুনছি। আপনারা কেউ শুনে থাকলে অবশ্যই কমেন্টে জানাইবেন। আলু দিয়ে বেগুন দিয়ে রান্না এইভাবেই কাটলে ভালো হয় না? এরকম বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো এখন আমি রান্না বসায় দিছি, আমি বসাই নাই, ফাতেমা ভাত বসাইছে। আর এই যে এখানে আছে দেখো 2টা বেগুন, আর এগুলো হচ্ছে মুগ ডাল। তো আমি আজকে বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। এই তো তোমার ভাইয়া বাজার থেকে মাছ কেটে আনছে, আর মাছ পাঙ্কাশ মাছের মাথা ছিল সেটাও নিয়ে গেছে। এই যে দেখো, তো আমি আজকে পাঙ্কাশের মাথাগুলো দিয়ে, আর এখানে আছে কি কি মাছ, এটা তেলাপিয়া না? হ্যাঁ, তেলাপিয়া মাছ আছে। মাছগুলো দিয়ে আমি ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, আর মাথাগুলো দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। মুড়ি ঘন্টা বাংলাতে বলে সবাই মুড়ি ঘন্টা, আর আমি বলি মুগ ডাল দিয়ে রান্না করা। তো এই যে দেখো তো বন্ধুরা কীরকম হয়েছে আমার মাছগুলো। তো ওই তো হাজবেন্ডে কুটে মাছগুলো কুটে নিয়ে এসে, আর এই যে বেগুন দিয়ে রান্না করব মাছ, আর হলো মুগ ডাল। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবে, আর ভালোবাসা দিয়ে শেষ করবে। পুরোটা ভিডিও দেখবে, স্কিপ করবে না। তো এই তো এখন আমি এগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব, আর বেগুনটা কেটে নেব, আলু কেটে নেব, আর ডালগুলো ভেজে এই করে নেব, কী কয়, ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা আমার সাথেই থাকো ভিডিও জুড়ে। তো আমাদের শাহিন ভাই তুমি কমেন্ট করছো যে আপু তোমার ভিডিও খুব সুন্দর হয়, ভালো লাগে দেখতে। তো ভাইয়া তোমার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল আমাকে সুন্দর করে কমেন্ট করার জন্য, আর আমার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। তো ভাইয়া আমার মার পেটের ভাইরাও এরকম আমার খবর বার্তা নেয় না, তো তুমি নিয়েছো, আমি খুবই খুশি হয়েছি, ভালো লাগছে। তো ওই যে ওখানে নিচে হইলো স্কুলের বাচ্চারা আসা যাওয়া করতেছে। শাহিন ভাই তোমাকে আমার সালাম, তুমি আমার সালামটা নিও, আর যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। এই বোনের খবর নিয়েছো, আমার আপন ভাইয়েরও আমাকে এরকম খবর নেয় না, আর আমি খুব খুশি হয়েছি আমার খবরটা নেওয়ার জন্য। তো এই তো বারিন্দাটা দেখে নিলাম, আমার বারিন্দা কাপড়গুলো শুকাই না। এই তো বন্ধুরা আমাদের খাবারের জন্য নাস্তাগুলো নিয়ে নিলাম, আর এই নাস্তাটা আমাদের খুবই অনেক পছন্দ লাগে, ভালো লাগে। ফারহানা ওইটাকে অনেক পছন্দ করে, আমার মেয়েও করে। তো এখন আমরা খাবো এই নাস্তাটা, খুবই ভালো লাগে, ভিতরে অনেক ভরপুর ক্রিম দেওয়া। ফারহানা তোমার জন্য নাস্তা, তোমার প্রিয় নাস্তা। আসো বসো। সকালে চাহান্তরি মুখ দেয় নাই, খাচ্চর মহিলা এইমাত্র মুখ দিয়ে এলো। দেখো রুটি দেখে কেমন করে। নাও তোমার প্রিয় খাবার, তোমার পছন্দের রুটি। ধরো 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 ধরো, ইয়ামি বলো, খাওয়াই তো নেই, ইয়ামি বলবা কেমনি?
দেখো বন্ধুরা কতটা ক্রিম, অনেক ভালো লাগে। আর ফাতেমা এই ইটা খায় না, কিসমিচিটা আমার কাছে ভালো লাগে। বিসমিল্লাহ। পাঁচ আঙ্গুল ইয়ামি। ইয়ামি, আবার খাও, আবার খাও। এই যে আবার খাও, আবার খাও। ফারানা আবার খাও, আবার খাও। এনে আসো, বসো। কাকে ডাকছো? মাকে। খাও, আবার খাও। ইয়ামি বলো, ইয়ামি। কেমন? আর মা আর আম্মুরও ডাক্তার আছে, আসো। কারে ডাকো? আদত রে। আর চাচ্চুর নাম আদর। আদর তো কইতে পারে না, আদত। রাখো, খাও খাও, ময়লা ভরবো। বন্ধুরা দেখো, আমার মেয়ে আমাকে বড়ই মরিচ আর লবণ দিয়ে মাখায় না দিছে। আমি শুকনো মরিচটা খাইতে পারি না, কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা একটুখানি দিছে। তো আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওরে বাবা, সাংঘাতিক টক। ওইগুলো পছন্দ করে, আমি তো গ্যাস্ট্রিকের জন্য খাইতে পারি না। আমার খাইলে সাথে সাথে অবস্থা খারাপ হয়ে যায়। খুব মজা। তো মেয়ে যখন বানাই না দিচ্ছে, এখন একটু তো খাইতেই হয়, কও। খুব ভালো লাগলো। আর গরমের ভিতরে একটু ভর্তা ভর্তা খাইতে, শীতের দিনে ভর্তা ভর্তা খাইতে একটু ভালোই লাগে। তো এই তো এখানে আমি এখন টমাটোরের খাট্টাটা বসায় দিলাম। এখন মুগ ডালগুলো ভেজে নিব, সুন্দর করে ভেজে ধুয়ে তারপর রান্নাটা বসাবো। তেল দিয়ে দিলাম মুগ ডালটা রান্নার জন্য। আর এখানে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি। তো আমি এখন এগুলা ভেজে নিব। তো আমার এখন এগুলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচ, ধনের গুঁড়া। আমার আপুরা ভাইয়ারা তোমরা সবাই রান্না করতে জানো, তো এই জন্য কম বেশি আমিও রান্না করতে জানি। কিন্তু আমার ভালো লাগে তোমাদের রান্না দেখাইতে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার সেই কমেন্ট পড়তে খুব ভালো লাগে তোমাদের। এই তো এখন আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দেবো এখন লবণ। এটাতে আগে কষিয়ে নিব, পরে আবার দিব। ও আপুরা ভাইয়ারা, এই যে দেখো বন্ধুরা, আমি এখন মাছের মাথাগুলো কষিয়ে নিব ভালো করে। তো এই মশলার ভিতরে আমি মাছের মাথাগুলো কষিয়ে তারপর আমি এটার ভিতরে ডাল দিব। বন্ধুরা আমি মাছগুলো উঠাবো না, এটার ভিতরে দিয়ে দিব ডালগুলা। আমি এটা ভালো করে লাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব আর পানি দিব, সিদ্ধ হয়ে যাবে। এটা আমি কষিয়ে তারপর পানি দিয়ে দিব। বন্ধুরা আমার মাছও কষানো হয়ে গেছে, ডালও কষানো হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিব। এখন ভালো করে মাছটাও হয়ে যাব, ডালটাও হয়ে যাব।
এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি দিছি অল্প, আর ওই টাইমে অল্প দিছি, আর এখন হলো শেষ। এইটা একটু লাগবে, আমি লবণ দেখে নিছি। বন্ধুরা দেখো, এই যে বড় মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্টা মুগ ডাল দিয়ে রান্না করা, তো এ তো হয়ে গেল। তো এখন আমি এটার ভিতরে দিব কাঁচামরিচ আর হলো একটু গরম মশলার ফাঁকিটা। তো এটা দিয়ে আমি 1 মিনিট জাল দিয়ে নিব, তাহলে ভালো লাগবে খেতে। তো আমার ডাল হয়ে গেছে। তো এখানে আমি আলাম কাঁচামরিচ দিয়ে দিব কয়টা, আর একটু শুকনো মরিচের জালটা একটু বেশি দিছি, গুঁড়াটা। আর এই পানিগুলো টেনে দিব, বেশি থাকবো না। তো বন্ধুরা আমি এখন ডালগুলো বেড়ে নেব। দেখো এখনও কতটা গরম, তারপরও ঘন হয়ে যাইতেছে। আমার মুড়ি ঘন্টাটা হয়ে গেছে। তো এখানে আমি অল্প করে আবার একটু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো এই তো বন্ধুরা, তো কীরকম হয়েছে কমেন্টে জানাইবা। তো এই তো তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সুন্দর সুন্দর ভিডিও দিবা, আমরা দেখব, লাইক কমেন্ট শেয়ার করব। আর এই আপুটার সাথেও থাকবা তোমরা, ইনশাল্লাহ, আমি জানি। তো তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।